শুধু একমাত্র এই 400 খেজুর গাছের মাল খাইতে। কেমন সারা রস দেওয়া হয় না আপনারা সিরিয়ালের কারণ আসছেন নাকি বাইরে আসছেন মাল খেতে? পাহাড়ের কোনো চূড়ায় বসে আমরা নীরবে রস খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টিআর মোটো ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দয় আমিও ভালো আছি। অনেক দিন ধরে প্ল্যান ছিল একটা আমার, অনেক সকালে রস খেতে যাব। যাইতেছিল সইপুরে। আমরা তিনজন যাবো, 3 বন্ধু। আমার সাথে যাবে নাজমুল, সুলাইমান। তো ওদেরকে প্যারামুরা দিয়ে রাজি করাইলাম। পায়রা আইসা দেখি এই অবস্থা, কুয়াশার লেগে কিছুই দেখা যাইতেছে না। অনেক পরিমাণ কুয়াশা, কিন্তু ঠান্ডা এত পরিমাণ বেশি একটা না, মোটামুটি ঠান্ডা। কিন্তু বাতাসটা এলে একেবারে কলিজা কাঁপায় এলায়। এই যে কুয়াশা লেগে কিছুই দেখা যাইতেছে না। বন্ধুর বাসার এখানে চলে আসলাম, দেখি ওরে ফোন দিয়ে ও আদৌ ঘুমে তো উঠছে নাকি এ জানে। সব ঠান্ডা। দিয়ে ফোন দিয়ে কি করছে নাকি আল্লাহ জানে। হ্যাঁ মামা, উঠছস? তোর বাসার সামনে আমি বেটা। তুই এখন তুই ঘুমাই যাচ্ছস? তুই ঘুমাই দিয়েছ তো এখন? কটা বাজে খবর আছে? 5:30 বাজে। তাড়াতাড়ি যেতে হইব। 8টা পর্যন্ত থাকে বেটা, ঢোকা যায় না, আর রস পাওয়া যাবো না। টোকেন সংগ্রহ করতে হয়, ঝামেলা আছে। তাড়াতাড়ি বেরো। আমি তোর গেটের বাইরা। হ্যাঁ মামা, উঠছস? ফ্রেশ হইছস? রাস্তায় খেলাই সাথে শুলে যায় দেখ, সন্ধ্যের মধ্যে মুখেই দেয় না মনে হয়। আরে ফোন দিছি মনে করছ আমি ইয়াতে 4:40 ফোন দিছি। আরে আর খবর নেন দেরি। হ্যাঁ ভাই, উঠছে সুলাইর বাসার সামনে আমি। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। দাঁড়া আমি আগাইতেছি তেন যাই, একটা কাম করি, ওরে নিয়ে আসি। ও থাক এই জায়গায়। দেখা যাক আর একজন এরিয়ায় দাঁড়ায় রয়েছে। এই যে মামা, তুমি কি করতো? কি ওটা ঠান্ডাই তো নেই আজকে বেটা, বাতাস নেই কিছু। কি কর? এই যে কাইছে রে। ঠান্ডা লাগে? ও তো হেলমেট তুলে দিছে। আমার তো হেলমেট আছে, হেলমেটের অভাব নেই বেটা, 2-3টা আছে। আগে কবি না হেলমেট? তুই কবি না বেটা? তোর হেলমেট তো আছে বেটা, এই না? এই যে হেলমেট। কি পরে? তুষার পরে? আমাকে সাজেক দেওয়া লাগে না, আমরা গাজীপুর বসে বসে সাজেকের ফিল নিতে পারি। এ কি হ্যাঁ, সামনে দেখা যেতেছে না কিছুই। আসতে তো যাবো বেটা, হ্যাঁ কিছুই দেখা না। ও সেই কুয়াশা মামা, সেই ফিল। হ্যাঁ, এই শীতে পড়ে গেলে একবার যদি পড়া যায় গাড়ির ধরে, ফিল্ডে আরো করা হইব। এই যে চলে আসলাম সখীপুর। এখান থেকে যাবেন হলো আন্দারমানিক রোডে। মামা এটা কি আন্দারমানিক রোড না? ঠিক আছে, মাঝে মাঝে সব আলো হয়ে যায়। মামা এত সকালে কি তার আগে অফিসে দিতেছে? সিফটি ডিউটি মনে হয়। এত সকালবেলা এই ট্যাক্সলাটা এখনো আছে। চলে আসলাম বাগানের কাছাকাছি। তো এই যে না, সবাই আসতেছে। মামা কুয়াশা লেগে কিছু দিই না, এ পাশে রেখে দিই সত্য। হ্যাঁ, গাছের নিচে থাক। ওয়াও, হ্যাঁ হেলমেট মামা নিয়ে এলো, না চুরি হয়ে যাবো গা। হ্যাঁ তুই বারে এলি। বিখ্যাত গাজীপুরের 400 খেজুর গাছের মাল, না 400 বোতলের মাল 20 টাকা লিটার। শুধু আমরা না, অত প্রো ঢাকার সব লোক আইতাছে জায়গায়, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই শুধু একমাত্র এই 400 খেজুর গাছের মাল খাইতে। কেমন? এটা কাটে না কারণ দুনিয়া শালায় কামনা করছে কি। এই যে গাইস, আমরা এখন বাগানে এসে বললাম। এখন আমার মামা কি করতেছে জানা, সিদ্ধ করছে, এখন খেরাই নিয়ে আগুন ধরাই দিছে। এক পয়সা দেখ, কোন পয়সা দেখুক না। এবারটা রস পরে পামু 6:03 বাজে। আসলে কামটা অনেকদিন পর ভালো করে একটা কাম করছিস।
লালিস না ব্রাদা, আসলে গরম যাবে। আইন ইনভাইট করে এরা। ওয়াও মামা, সেই পুরাই সেই ভালো লাগতেছে সেই। সিরিয়াল ছাড়া রস দেওয়া হয় না আপনারা সিরিয়ালের কারণ। এই যে গাইস, এই হলো সিরিয়াল, এই যে বার, এই বারের সিরিয়াল না। রস খেতে আসছেন নাকি বাইরে আসছেন মাল খেতে? সুলাইমান শুকর এই শুরু তার সাথে আছে আমার বন্ধু, তার সাথে ব্লগার। আর রস খাওয়ার থেকে সব করে বেশি না, আমি একটা ছবি দিলে ফেসবুকে পোস্ট করে থাকবে না থাকবে আলাদা কিছু। আমরা চাচ্ছি একটা আপনাদের আমি একটা ছবি দিলে ফেসবুকে পোস্ট করি, যদি আপনারা হ্যাঁ এই যে একটা ছবি তুলতে মামারে রস আনতে পাঠাইলাম, দেখা যাক কি হয়। রসের বাগানটা আসলে অনেক সুন্দর। এখানে আমার মামাই চিপায় ঢুকতেছে। মামা চিপায় চিপায় কি করস তুই? ও দেখো কত সিকি। মামা এটা তাহলে কোন জায়গায় হতে পারে? একদম পিওর লইডা লইডা লো আর এটা গাইস, এখন আমি গাছের তনে রস খাবো। পুরো সেই স্বাদ গাইস, মারাত্মক লেভেলের স্বাদ। আমরা এখন যাচ্ছি পাহাড়ের কোনো চূড়ায় বসে আমরা নীরবে রস খাবো। পুরো একেবারে পিওর পিওর রস। এটা স্বাদটা কেমন গাইস? অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ সুন্দর, যেটা মুখে বলার কোনো ভাষা নাই। কেমন আল্লাহ সেই অসাধারণ, আল্লাহ নেয়ামত। আল্লাহ তাআলা এত সুন্দর নেয়ামত সৃষ্টি করেছে আমাদের জন্য, যেটা আপনি খায়া প্রশংসা করতে বাধ্য হবেন। তোমার কেমন লাগতেছে? ফিলটা কেমন? আল্লাহ পাক যে আমাদেরকে এত সুন্দর একটা জিনিস খাবারের উপযুক্ত করে দিয়েছে, আসলে কি আল্লাহ নিয়ামতের কোনো শেষ শেষ নেই, নেই। কথা বুঝছো? সকালে দেখো পাখির কিচিরমিচির আওয়াজটা, কতদিন ধরে আমি শুনি না এগুলা। মামা এখানে কোথায় আসছো তুমি? একটু বলো লোকেশনটা, তারা যদি আসতে চায়। আসলে এটা হচ্ছে আপনার গাজীপুর অতি ফার্স্ট টাইমে আপনার যদি কেউ ঢাকার বাইরে থেকে আসেন অথবা ঢাকা থেকে যদি কেউ আসেন তাহলে অতি ফার্স্ট টাইমে আসবেন হচ্ছে আপনার চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা। ওখান থেকে মৌচাক থেকে সবিপুর বাজার আছে, ওখান দিয়ে কিছু অল্প মানুষ থেকে জিজ্ঞাসা করলে আন্দারমানিক এই আপনার লোকেশন দেখা দিবে। আসলে এই জায়গাটা এতটা সুন্দর, আসলে আপনার আসলে শুধু ছবি তুলতে ইচ্ছা হবে, মনে হবে যে আপনি কোথায় যেন হারিয়ে গেছেন। মেবি ভাই একালে 100% শিওর যে আপনি সাজে কাটছেন, শিওর। গাইস গাছটা আপনাদেরকে দেখাই। এ দেখেন গাছ কি ছোট, কিন্তু ছোট জিনিসে একটা আছে না জাল বেশি, এটাই যে সেই জিনিস। জায়গাটা দেখতে অনেক সুন্দর, আশেপাশে সব কুয়াশা, মাঝখানে আমরা আছি। আর এখানে এসে একেবারে গ্রামের কথা মনে পড়ে গেল। আমাদের গ্রাম দেখতে হুবহু এমনই। গাইস ভিউটা দেখছেন? পুরো মারাত্মক ভিউ। আজকের ভিউ যদি তুলে ধরি দেখানো আর শেষ হবে না। সব জায়গায়, এখানে সব জায়গায় ভালো লাগে। আমার এই জায়গায় কোনো একটা ব্রিজ আছে, ব্রিজটা কই? সামনে মনে হয় গাইস, এই সেই ভাইরাল ব্রিজ। গাইস এখানকার লোকেশনটা আবারও বলি, এখানকার লোকেশন হলো যারা ঢাকা থেকে আসবেন বাইপাস আইসা আপনারা বামে ঢুকবেন, তারপরে হলো কোনাবাড়ি, তারপরে আসবেন হলো মৌচাক, তারপরে সৈগুর দিয়ে বামে একটা রাস্তা আছে আন্দারমানিকের, ওখান দিয়ে আসবেন, কারোর জিগেলে হবে 400 গাছের রসের বাগান। এটা 8টা বাজে সব অফ থাকে। আসবেন হলো সকালবেলা 5টা 6টার দিকে মেবি আসবেন, তাইলে মোটামুটি নিতে পারবেন। গাইস এই যে টাইম ওভার, 8টা বাজে গেছে, এখন সবাই বের হয়ে যাইতে বলতে আছে। জায়গাটা হলো গাড়ি পার্কিংয়ের, বাইক পার্কিংয়ের, ভিতরে প্রচুর বাইক। গাইজ আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।